এই ঠিক প্রসেসটা ঠিক এরকমই দেখতে পাচ্ছেন। এখানে একটা শেয়ার করা পোস্ট রয়েছে, এর উপরে এদিকে ডান পাশে যে একটা অপশন আছে সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ রিলস অপশনের উপর ক্লিক করে দিবেন। সেভ রিলস অপশনের উপর ক্লিক করে দিলে সেটা অটোমেটিকভাবে এখানে সেভ হয়ে যাবে। আপনি যদি কোনো রকম ফোল্ডার আকারে সেভ করতে চান সেটাও পারবেন, ফোল্ডার আকারে সেভ করা ছাড়াও আপনি এখানে সেভ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ফেসবুকে আপনি যে কোনো পোস্ট, যে কোনো ছবি আজীবনের জন্য আপনার ফেসবুকে কিভাবে সেভ করে রাখবেন, আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। আপনি এখানে যে কোনো পোস্ট, যে কোনো ছবি বা যে কোনো ভিডিও আপনি এক ক্লিকে সেভ করে রাখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। সেটা যে কারো পোস্ট হোক না কেন আপনি খুব সহজে সেটা করতে পারবেন। কিভাবে কি করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি যে কোনো ছবি বা যে কোনো ভিডিও আপনি সেভ করে রাখার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেটা কিভাবে করবেন দেখতে পাচ্ছেন। আমার এখানে যে একটা অ্যাকাউন্ট ছবি দেখতে পাচ্ছেন, এটা পোস্ট আকারে এখানে রয়েছে। এটা সেভ করার জন্য এদিকে দেখতে পাচ্ছেন যে 3 ডট যে লাইন রয়েছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ইন্টারভিউ দেখতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ পোস্ট নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনি এখানে ক্রিয়েট করতে পারছেন, অ্যাড কালেকশন করতে পারবেন। এরপর আপনি যদি কালেকশন না করতে চান সেগুলো কোনো সমস্যা নেই, কালেকশন করে দিলে আপনি একটা ফাইল আকারে সেটা রেডি হবে এবং ফাইল আকারে রেডি করে সব ভিডিওগুলো, সব যে পোস্টগুলো আপনি বিভিন্ন ফাইল আকারে এখানে সেভ করে রাখতে পারবেন। প্লেলিস্টের মতো বা ফাইল আকারে এখানে বা ফোল্ডার আকারে এখানে সেভ করে রাখতে পারবেন। এটা অ্যাড কালেকশন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অপশন রয়েছে। জাস্ট আপনি ক্রিয়েট অপশনের উপর ক্লিক করবেন। ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে আপনি যে নামটা দিতে চাইবেন সেই নামটা দিয়ে দিবেন। নামটা দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে, ডান অপশনের উপর ক্লিক করে দিলে সেই ফোল্ডার আকারে সেটা আপনার এখানে সেভ হয়ে যাবে, ফেসবুকে সেভ হয়ে যাবে। জাস্ট আমি কোনো রকম ফোল্ডার অ্যাড করতে যাচ্ছি না, জাস্ট এভাবে বেরিয়ে আসতেছি। বেরিয়ে আসার পরে দেখতে পারবেন এটা অটোমেটিকভাবে এখানে সেভ হয়ে গেছে। এই ঠিক প্রসেসটা ঠিক এরকমই দেখতে পাচ্ছেন। এখানে একটা শেয়ার করা পোস্ট রয়েছে, এর উপরে এদিকে ডান পাশে যে একটা অপশন আছে সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ রিলস অপশনের উপর ক্লিক করে দিবেন। সেভ রিলস অপশনের উপর ক্লিক করে দিলে সেটা অটোমেটিকভাবে এখানে সেভ হয়ে যাবে। আপনি যদি কোনো রকম ফোল্ডার আকারে সেভ করতে চান সেটাও পারবেন, ফোল্ডার আকারে সেভ করা ছাড়াও আপনি এখানে সেভ করতে পারবেন। এটা কোনো রকম সমস্যা নেই। আপনি এভাবে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও, যে কোনো ছবি, যে কোনো কিছু আপনি সেভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটাও আমি দেখতে পাচ্ছেন এই পোস্ট এখানে রয়েছে, এটাও সেভ করতে পারবো। সেভ করার জন্য এদিকে দেখতে পাচ্ছেন এদিকে যে অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিলাম। এরপর আবার সেভ রিল অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। এরপর আমি বেরিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন এভাবে আপনি মনে করেন সেভ করেছেন, এই সেভগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন পরবর্তীতে। সেভগুলো খুঁজে পাওয়ার জন্য এদিকে দেখতে পাচ্ছেন 3 ডট যে লাইন রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। এই লাইনটা যদি আমার এখানে নিউজ ফিডে শো করছে, যদি আপনারা নিউজ ফিডে শো না করে সেক্ষেত্রে আপনি প্রোফাইলে গিয়েও এই লাইনটা পেয়ে যাবেন। জাস্ট আপনি লাইনের উপর ক্লিক করে দিবেন। লাইনের উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারভিউ দেখতে পারবেন। এরপর আপনি এখানে সেভ যে অপশনটা রয়েছে এই অপশনটা এখানে খুঁজে পাবেন এবং এই অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। এই অপশনের উপর ক্লিক করে দিলে আপনি যত কিছু সেভ করেছেন সেই সেভের প্রসেসগুলো সম্পূর্ণ এভাবে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যে ভিডিও, যে রিলস বা যে পোস্ট বা ছবিগুলো যেগুলো সেভ করেছি সেগুলো সম্পূর্ণভাবে এখানে শো করতেছে। আপনি যদি কোনো রকম ফাইল বা ফোল্ডার আকারে সেভ করে রাখেন সেগুলো উপরের দিকে শো করবে। যদি ফাইল বা ফোল্ডার আকারে সেভ না করেন সেগুলো নিচের দিকে এখানে অটোমেটিকভাবে শো করতে থাকবে। এখান থেকে আপনি সেগুলো পুনরায় আপনি ইউজ করতে পারবেন, দেখতে পারবেন বা যা কিছু করার ইচ্ছে তা করতে পারবেন, কোনো রকম সমস্যা চলে। বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই ফেসবুকে যে কোনো ছবি, ভিডিও আজীবনের জন্য আপনার ফেসবুক প্রোফাইলের সাথে অটোমেটিকভাবে সেভ করে রাখতে পারেন, কোনো রকম সমস্যা চলে। বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।